সকলের মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমাদের মাহফিল সমাপ্তি করতে হবে। সময় অনেক হয়ে গেছে, গভীর রাত্রি পর্যন্ত আপনারা আন্তরিকতার সাথে মহব্বতের সাথে এই মাহফিলে বসে আছেন। আল্লাহ পাক আপনাদের এই বসাকে কবুল করুক, বরকতময় করুক এবং রহমতের দ্বারা পরিপূর্ণ করুক। আমিন। যে উদ্দেশ্যে আপনারা এই মাহফিলে এসেছেন, আল্লাহ পাক যেন আপনাদের উদ্দেশ্যকে সফল করে দেয়, বলুন আমিন। আজকের এই ময়দানে আমরা একত্রিত হয়েছি মদিনার জামাতের ডাকে। মদিনার জামাত বলতে আমরা সবাই বুঝি যেটা রাসূল পাকের জামাত। এটা আমার আপনার ব্যক্তিগত কোনো জামাত নয়, এটা আল্লাহর রাসূলের জামাত। তামাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানের কলিজা হইল মদিনা। কি বলেন, ঠিক না বেঠিক? সব মানুষই বলে আমি যদি পাখি হইতাম উইরা মদিনায় যাইতাম, পাকা যদি থাকতো উইরা মদিনায় যাইতাম। এখানে আপনাদের মদিনা যাইতে মনে চাই কিনা? কার কার চাই একটু হাত তুলে দেখেন। বাস, সকলে বলুন আলহামদুলিল্লাহ। যারা মদিনা যেতে চায় তাদের হাসর হবে মদিনার নবীর সঙ্গে। আমরা মদিনাকে ভালোবাসি কি জন্য? মদিনায় আসা আমার প্রাণের রাসূল, যে রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ পাক আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং এই রাসূলকে যারা মহব্বত করবে আল্লাহ বলেন আমিও তাদেরকে মহব্বত করব। আর এই মহব্বতের বিনিময় কি দিবেন আল্লাহ পাক? পবিত্র কালামের ভাষায় আল্লাহ বলছেন, তোমরা যদি আমার নবীকে মহব্বত করো তাহলে আমি তোমাদেরকে মহব্বত করব। আর মহব্বতের বিনিময় তোমরা কি পাবে? অর্থাৎ তোমাদের গুনাহ সমূহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। আমাদের আমলে গুনাহ আছে কিনা? আমরা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ছোট বড় জানা অজানা অনেক গুনাহ আমরা করে থাকি। আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয়, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আজকের এই ময়দানে অনেক উলামায়ে কেরাম তশরিফ এনেছেন, যারা আপনাদের সামনে বয়ান করেছেন। অনেকে বয়ান করার সময়ও পাচ্ছেন না, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, কিন্তু তারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন। একজন হক্কানি আলেম যদি কোনো মজলিসে উপস্থিত হয়, তার সঙ্গে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা সেই মাহফিলে হাজির হয়। তার চেহারার দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়। সে যদি আপনার আমার জন্য দোয়া করে তাহলে আপনার আমার তকদির ভাগ্য খুলে যেতে পারে। একটা নাকেস মানুষকে আল্লাহর ওলিদের উসিলায় কামেল হতে পারে কিনা? পারে। কি জন্য? সে যদি দোয়া করে তাহলে একজন নাকেস ও কামেল হয়ে যায়, একটা জাহেল ও আবেদ হয়ে যায়, একটা মূর্খ আলেম হয়ে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? সেই দিকে আমি কথা বাড়াইতে চাই না। আজকে উলামায়ে কেরামের কাছ থেকে অনেক আলোচনা মূল্যবান আপনারা শুনছেন। সব কথা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা এখানে কি জন্য আসছেন প্রত্যেকেই আপনাদের অন্তরের খবর জানেন। কি বল, ঠিক না বেঠিক? ওয়াজ নসিহত যত কিছুই করা হয়, কিন্তু ফল নির্ভর করবে নিয়তের উপরে। আমরা যদি আল্লাহর মহব্বতে এসে থাকি, আল্লাহকে পাওয়ার জন্য এসে থাকি, তো পেয়েই যাবো ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ অন্তর্যামী কিনা?
তাই আপনারা যত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ পাক আপনাদের কাউকে খালি ফিরাইয়া দিবে। সবচেয়ে বড় কথা হলো, এখানে আজকের মজলিসে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, এই মজলিসে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন তারা হক্কানি উলামায়ে কেরাম। আলেম দুই রকমের, উলামায়ে খাইরিহি, উলামায়ে শাররিহি। একদল আলেমের কথা শুনে মানুষ ঈমান হারা হয়ে যায়, আর একদল আলেমের দিকে তাকাইলে মানুষ ঈমানওয়ালা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মৌমাছি ফুলে বসলে এটার থেকে মধু পাওয়া যায়, কি বলেন, ঠিক না? আর এটার মধ্যে যদি ভিঙ্গুল বসে তাহলে এটার মধ্যে কি হবে? ফুলের থেকেই নেয়, সে নেয় বিষ, আর মৌমাছি নেয় মধু। এই কোরআন থেকে একদল মানুষ বিষ গ্রহণ করছে, আর একদল মানুষ কোরআন থেকে নূর গ্রহণ করছে, ঈমান গ্রহণ করছে, কি বলেন, ঠিক না বেঠিক? সেজন্য বলা হয়েছে যে উলামায়ে খাইরিহি, যে আলেমের কাছে চারটা জিনিস আছে। কয়টা জিনিস? চারটা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। যে আলেমের কাছে চারটা জিনিস আছে সে হইল উলামায়ে খাইরিহি, উপকারী আলেম। আর যার কাছে একটা এলেম আছে কিন্তু তার কাছে তরিকত নাই, হাকিকত নাই, মারিফাত নাই, ওই আলেমটা হইল শাররিহি। সে আপনার ঈমান আমল সব বরবাদ করে দিবে। উলামায়ে খাইরিহি, তার চেহারার দিকে চাইলে গুনাহ মাফ হবে, তার হাতে ধরলে গুনাহ মাফ হবে, তার পিছনে হাঁটলে জান্নাতের রাস্তা খুলে যাবে, তাকে মহব্বত করলে নবীজির সঙ্গে স্বপ্ন যোগে জিয়ারত হয়ে যাবে, সে যদি দোয়া করে আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক্কানি আলেম কোন কবরের পারে দোয়া করে নাই, শুধু হাইটা গেল তার কদমের ইজ্জতে 40 দিনের জন্য কবর আযাব মাফ হয়ে যাবে। তাহলে দেখা যায় সাধারণ মানুষও তো মানুষ, হক্কানি আলেমও তো মানুষ, কি বল, ঠিক না? দুইজনই মানুষ, কিন্তু আপনি কবরের পারে দিয়ে যান, কবর আযাব মাফ হবে না। হক্কানি আলেম যদি কবরের পারে দেয়া যায়, কবর আযাব মাফ হবে। কারণ কি? কারণ আছে কিনা? কারণটা হলো হক্কানি আলেমের কলবের মধ্যে থাকে নবীজির মহব্বতের নূর। যার কারণে সে যদি চলে যায়, এই নূরের কারণে কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বলবো না, কষ্ট হবে আপনার। আমরা জানি আল্লাহ পাক দুইটি জায়গা সৃষ্টি করেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জাহান্নামের মধ্যে পাপীদেরকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামের আগুন সবচেয়ে কঠিন, কি বলেন, ঠিক না বেঠিক? জাহান্নামের আগুন আল্লাহর কাছে আরজু করছে, আল্লাহ তোমার বান্দা যদি তোমার নাফরমানি করে তাহলে আমার মধ্যে জ্বালাইবা, আমি আগুন নাফরমানি করলে আমারে কি করতে পারবা? সুবহানাল্লাহ বলবেন না? আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জাহান্নাম, तमाम পৃথিবীর কাফির মুশরিক বেদিনকে জ্বালাইবার জন্য আমি 7টা জাহান্নাম তৈরি করেছি, আর তুমি জাহান্নামকে জ্বালাইবার জন্য আমার মুমিন বান্দার
অন্তরের এক ফোঁটা আগুনই হবে যথেষ্ট। জাহান্নাম জেনে রাখো, আমার বান্দা যখন আমার জিকির করে, আমার জিকির করতে 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 তার কলবের মধ্যে আমার ইশকের এমন আগুন জ্বলে ওঠে, এক বিন্দু আগুন যদি তুমি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, তুমি জাহান্নাম জলে পুরে সারখার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইশকের আগুনের দাম আছে কিনা? আল্লাহর ইশকের আগুন কি বাজারে কিনতে পাওয়া যায়? দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে? আল্লাহর জিকির ছাড়া ইশকের আগুন তৈরি হবে না। হ্যাঁ বন্ধু আমার, আল্লাহর জিকির করতে 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 বান্দা এমন ভাবে আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যায়, আমার আল্লাহ পাক তার কলবটাকে নূরে নূরানি করে দেয়। যেই নূরানি কলব দিয়া জমিনে বৈশা আমার আল্লাহর আরশ দেখতে পায়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। হ্যাঁ বন্ধু আমার, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এরকম একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, বান্দা তুমি আমার জিকির জমিনে করেছো, আমি তোমাকে চিনি। আল্লাহর জিকির করলে আল্লাহ চিনি কিনা? আল্লাহ তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করি, তাহলে দুইজনে একে অপরকে চিনি কিনা? যে জিকির করে সেও চিনে আর আল্লাহও তাকে চিনে। আল্লাহ যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, যারা তোমার সঙ্গে জিকির করেছে, যারা তোমাকে ভালোবেসেছে, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, তারপরেও আমার জাহান্নামের আগুন নিভাইও না। তাহলে এমন বান্দাও জমিনে আছে আল্লাহর জিকির করার কারণে আল্লাহর জাহান্নাম তাদেরকে ভয় করে। চলে গন্ডা সেই ধরনের বান্দা তৈরি হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আর যেরকম আছি কিনা? এটার জন্য খুব কঠিন রিয়াজত করতে হবে না। হ্যাঁ বন্ধু আমার, আপনাকে আমাকে বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকির যদি করো তোমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহর জিকির করি আমরা আল্লাহর কতটুকু নিকটে যাইতে পারবো? আমার নবীজি বলেন, ও সাহাবারা শোনো রে, তোমরা যদি আল্লাহর জিকির করো তাহলে তোমরা আল্লাহর এতটুকু নিকটে যেতে পারবে, তোমার হাত আল্লাহর হাত হয়ে যাবে, তোমার চোখ আল্লাহর চোখ হয়ে যাবে, তোমার জবান আল্লাহর জবান হয়ে যাবে, তুমি আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ তোমার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের দাম আছে কিনা? আর জোরে বলেন আছে কিনা? এজন্য ভালো হয়েছে এলেম দুই রকমের। কয় রকমের? এলেম দুই রকমের, একটা এলমে মুআমেলা আর একটা এলমে মুকাশেফা। দেখিয়া শুনিয়া পড়িয়া অনুভব করিয়া যে এলেম শিক্ষা করা যায় এটার নাম হইল মুআমেলা। আর কলবের মাধ্যমে যে এলেম শিক্ষা করা যায় এটাকে বলা হয় মুকাশেফা। ফাযালিকাল ইলমুন নাফিউ, মুকাশেফার ইলমই তোমার উপকারী ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মুকাশেফার ইলম তোমার উপকারী ইলম।
আল্লাহ রাসূল কি আল্লাহতে না জান্না কইছে? আল্লাহ থেকে জান্নাই কইছে। কি রকম জান্না কইছে? এ বন্ধু আমার, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, এমন একটা দিন তোমার সামনে আসবে যেদিন তোমার ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন তোমার কোনো উপকার করতে পারবে না। টাকা পয়সা, দালান কোঠা, জায়গা জমিন কোনো উপকারে আসবে না। সারা পৃথিবীর রাজা বাদশাহ যেদিন তোমার কোনো উপকার করতে পারবে না, সেদিন তোমার একমাত্র উপকারী একটি মাত্র বস্তু, সেটা হলো কালবে সালিম। আর এই কালবে সালিম যদি লাভ করতে হয়, তাহলে আল্লাহর ওলিদের সহবতে বসতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না বেটি? এই ব্যাপারে আমাদের ডক্টর এমদাদউদ্দিন সাহেব অনেক সুন্দর আলোচনা করতে পারেন, কিন্তু আমরা ওনাকে সময় তো দিতে পারি না। কি বলেন না বেটি? মাওলানা মাসুম, ডক্টর মাসুম অনেক সুন্দর আলোচনা করতে পারেন, আর অনেক উলামায়ে কেরামরা আছেন এখানে, এই তাসাউফের ব্যাপারে অনেক সুন্দর আলোচনা করতে পারেন, কিন্তু এইগুলি আমাদের দরকার। আজ বর্তমান পৃথিবীতে মুসলমানদের বিভ্রান্তির একমাত্র কারণ, আমরা কলব সম্পর্কে অসচেতন হয়ে গেছি, আমরা সচেতন না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কালব ব্যতীত নামাজ তোমার কবুল হবে না। সেই হুজুরি কালব অর্জন করতে হলে আপনাকে আমাকে আল্লাহর ওলিদের সহবতে যাওয়া দরকার আছে নাকি নাই? সুদ বন্ধ করতে হলে, ঘুষ বন্ধ করতে হলে, বেপরদা বন্ধ করতে হলে, ব্যভিচারী বন্ধ করতে হলে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে তওবা করে কলবের জিকির শিক্ষা করতে হবে। তাহলে তোমার কলব যদি ঈমানদার হয়, তাহলে তোমার সমস্ত শরীরই ঈমানদার হয়ে যাবে। আপনি শুধু ওয়াজ করে আর জোর করে, শাসন করে আপনি কখনো মানুষকে সুদ থেকে ফিরাইতে পারবেন না, ঘুষ থেকে ফিরাইতে পারবেন না, মদ থেকে ফিরাইতে পারবেন না। আপনার মন যতক্ষণ না ফিরবে, কি বলেন, ঠিক না বেটি? আপনার মনে যদি না চায়, তাহলে আপনাকে জোর করে কেউ খাওয়াইতে পারবে না। মন পরিবর্তন করার জায়গা কোনটা? মন পরিবর্তন করার নিয়তটা তৈরি হয় কোন জায়গায়? আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব। মানুষের যত নিয়ত আছে, সমস্ত নিয়ত নির্ভর করে তার কলবের মধ্যে। তার অন্তরে আগে নিয়ত সৃষ্টি হয়, তারপরে হাত দিয়ে ধরে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, পাও দিয়ে চলে, সমস্ত ক্ষমতা তখন সে আপনার নিক্ষিপ্ত করে যখন তার নিয়ত ঠিক হয়ে যায়। কি বলছি বেটি? তাহলে নিয়তকে শুদ্ধ করার জন্য একমাত্র জায়গা হলো বান্দার কলব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে, ইন্না ফিল জাসাদি মুদগাতান ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। চলে বলুন সুবহানাল্লাহ। যার কলব ভালো সে মানুষ ভালো, যার কলব খারাপ সে মানুষ খারাপ। ঠিক না বেঠিক? মুখে কয় একটা, ভিতরে আরেকটা, কিন্তু ঠিক কি কন? মুখে একরকম, বাহিরে আরেক রকম হইলে তারে কি কয়? মুনাফিক। মুনাফিক। মুনাফিক কি জান্নাতে যাবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের তলদেশে ঠাইসা তারা হবে। তো যা হোক, আমরা বলজিরা ওয়াজ নসিহত উলামায়ে কেরামের কাছ থেকে অনেক শুনেছেন। আমরা এখানে মদিনার জামাতের ডাকে একত্রিত হয়েছি। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন। আমরা মদিনার জামাত নিয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই বিচ্ছিন্নভাবে। ঢাকাতে আমরা সবাই একত্রিত হয়েছি, একে অপরের ভাই। কি বলছেন বেটি? আমরা সকলে মদিনার জামাতের ভাই। আমরা আজকে যেমন ঢাকার ময়দানে মদিনার জামাতের ডাকে একত্রিত হয়েছি,
কাল হাসরের ময়দানে মদিনার জামাত নিয়ে আমার নবীর সঙ্গে একত্রিত হতে রাজি আছি কিনা? হাত তুলে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাতের আলো, মদিনার জামাতের আলো, নারায়ে তাকবীর। সকল বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আপনি যদি ভালো হন, আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে সবাই ভালো হবে। ঠিক না বেঠিক? আমরা দেশের মানুষ যদি ভালো হই, রাষ্ট্রও ভালো হয়ে যাবে। কি বলছি বেঠিক? জোর করে কিছু করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে ইসলাম প্রতিষ্ঠা করে নাই। আমার নবীজির আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে। ঠিক না বেঠিক? সেই দিকে আলোচনা করার সময় নাই। এখন আমরা আমাদের সবচেয়ে দামি জিনিস যেটা, সেটা হলো আমাদের কলবকে চিনা দরকার। আছে কিনা? মানুষের সবচেয়ে দামি জিনিস হলো কলব। মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে মর্যাদা দেওয়ার একমাত্র কারণ হলো মানুষের কলব। আবার আল্লাহ পাক বলেন, আমি আসমানে জমিনে আমার কোরআন নাজিল করতে চেয়েছি, আসমান জমিন সেটাকে বহন করার ক্ষমতা রাখে না। এটাকে বহন করার ক্ষমতা আমি আমার বান্দার কলবের মধ্যে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলছেন, কালেমা তাইয়্যিবা শুধু মুখে পড়লে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়লেই তুমি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হইতে পারবে না। কালেমা তাইয়্যিবা সম্পর্কে আমার আল্লাহ পাক কি ব্যাখ্যা করেছেন? কালেমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষ শোনো, এই কালেমা তাইয়্যিবা এমন একটি বৃক্ষের নাম, যেই বৃক্ষটা রোপণ করতে হবে তোমার কলবের মধ্যে, আর যার ডালপালাগুলি আল্লাহর আরশ পর্যন্ত বেষ্টিত হবে, যার শিকড়গুলি সাত জমিনের তলদেশে তাহাতা সারা পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের ক্ষমতা শুধু জমিনে নয়, মুসলমানের ক্ষমতা আল্লাহ পাকের লাহুত পর্যন্ত আর তাহাতা সারা পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে লেগেছে, মিয়ানে আশিক মাশুক এশকে রাম জিস, মিয়ানে আশিক মাশুক এশকে রাম জিস, কেরামান কাতিবিন রাহম খবরনি। ও দুনিয়ার মানুষ, একদল মুমিন মুসলমান আছে, চক্ষু বন্ধ করে তারা এমন দেশে ঘুরে বেড়ায় রে, আরে যেই দেশের খবর দুই কাদের ফেরেশতাও বলতে পারে না। সেই নিয়ামত মদিনার জামাতে পাওয়া যায়। তাই বাবাজিরা, আপনারা অনেকেই জানেন, মদিনার জামাতে যারা পূর্ব থেকে আসেন অনেকেই জানেন, আপনার কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমাদের ফুরফুরা, জৈনপুরি সমস্ত সিলসিলায় 10 লতিফার তালিম দিয়ে থাকে। কি বলছি না বেটি? সব জায়গায় আমাদের এই শর্ষিনা সোনাকান্দা সতরা আড়াইভারি ধামতি ভারেলা পশ্চিম সিং কামেল্লা এই ফুরফুরার হুজুর অনেক খলিফারা আছেন। ঠিক না বেটি? তাদের কিতাব খুলে দেখেন 10টি লতিফার তালিমের কথা আছে। এই 10 লতিফার তালিম মদিনার জামাতে দিয়ে থাকে। 10টা লতিফার মধ্যে আল্লাহর জিকির শিক্ষা করে, 6টা লতিফার মধ্যে নূর জারি করে, 6 জন পয়গম্বরের জিয়ারত হওয়ার পরে সেই লোকটা লাহুত পর্যন্ত ভ্রমণ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি আব্দুল কাদের আল্লাহর জিকির করে এমন একটি মাকাম অর্জন করেছি, আমি যদি হাত তুলি আকাশের দিকে, আমার হাত আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আমি যদি কদম দেই, একটা কদম থাকে জমিনে, আরেকটা কদম চলে যায় জান্নাতের দরজায়। আরো বলেন, আমি যদি মাসরিকে থাকি, আমার কোন মুরিদ যদি মাগরিবে থাকে, আমি মাসরিক থেকে মাগরিবের মুরিদের কাপড় পরিধান করাই দিতে পারি। কি বলেন? ঠিক না বেটি?
এই ক্ষমতা দিয়েছে কে? জোরে বলেন কে? এই ক্ষমতা মাটির মানুষের ক্ষমতা নয়, এই ক্ষমতা হইল রুহের ক্ষমতা। মানুষের দেহের ভিতরে একটা রুহ আসেনি? সবাই ভিতরে আছে? সবাই রুহ আসেনি নাকি নাই? আছে। আপনারা স্বপ্ন দেখেন না? এমন কেউ আছেন জীবনে স্বপ্ন দেখেন নাই? সবাই দেখেন। এটা আল্লাহ পাকের একটা কুদরত। আল্লাহ পাক বুঝায়, হে বান্দা তুমি চিন্তা করো না, তোমার দেহের ভিতরে আরেকটা নূরের দেহ আছে। এই মাটির দেহের ভিতরে আরেকটা নূরের দেহ আছে নাকি নাই? আপনি ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহর ঘর তওয়াফ করতেছেন, নাতি ডাক দিছে দাদা পেশাব করমু। আপনি বলেন নাতি কি কাজটা করলি? আজকে 30-40 বছর পর্যন্ত মক্কা মদিনা যাওয়ার জন্য কাঁদতেছি, কোনোদিন যাইতে পারি না। আজকে মক্কা শরীফে আল্লাহর ঘরটা তওয়াফ করতে ছিলাম, তুই আমার এমন সময় ডাক্তার দিয়ে ফেললি। নাতি কয় তোমার মাথা নষ্ট হয়েছে, ঠিক না? বাংলাদেশে ঘুমাইয়া তুমি মক্কা শরীফ দেখো, ঠিক না? ঠিক। কিন্তু স্বপ্নে মানুষ যাইতে পারে কিনা? আর যেরকম যাইতে পারে কিনা? যাইতে আর আইতে কোনো প্লেন লাগে? প্লেন লাগে না। সময় লাগে কিরকম? 1 সেকেন্ডের মধ্যে। এই জন্য বলা হয় দুনিয়ার মানুষ এমন একটি নূরের দেহ তোমার শরীরের মধ্যে আছে। আল্লাহর জিকির করলে ওই দেহটা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমার প্রভুকে যদি চিনতে চাও, তোমার ওই দেহটার পরিচয় তুমি লও। ওই দেহটার গতি সম্পর্কে তুমি জানো। আলোকের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তার চাইতেও অধিক গতি সম্পন্ন তোমার এই রূহ বিচরণ করতে পারে। সেই রূহুর মালিক যদি তুমি হতে পারো, তাহলে একটা মুহূর্তের ভিতরে তুমি আমার আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করতে পারবে। হে বন্ধু আমার, হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকের জান্নাত দেখার জন্য চাইলেন। আল্লাহ বললেন তুমি পারবা না। জিবরাইল কয় একবার পাখা নাড়া দিলে 6000 বছর রাস্তা যাইতে পারি, আমি না পারলে খোদার জান্নাত আর কেউ দেখতে পারবে না। আমার আল্লাহ অন্তরের খবর জানে। ডাক দেখো জিবরাইল তুমি কি মনে করেছো আমার জান্নাত দেখতে পারবা? উঠতে আরম্ভ করলো। উঠতে উঠতে 30,000 বছর উড়ার পরে আল্লাহর জান্নাতের কোনো কুল কিনারা পায় না। এমন সময় আল্লাহকে ডাক দেখো আল্লাহ আমি 30,000 বছর উড়ার পরে তোমার জান্নাতের কোনো কুল কিনারা পাই না। এখন বলো আমি কতটুকু আইছি, সামনে কতটুকু বাকি রয়ে গেছে? আমার আল্লাহ পাক বলেন হে জিবরাইল এখনো তুমি অর্ধেক অতিক্রম করতে পারো নাই, বেশি রয়ে গেছে। ও বন্ধু আমার, এবার জিবরাইল আল্লাহ একবার পাখা নাড়া দিলে 6000 বছর যাইতে পারি। আমি যদি তোমার জান্নাত দেখতে না পারি 30,000 বছর উড়ার পরে তোমার মাইটটা মানুষগুলি দেরাত যায়, এরা এত বড় জান্নাত দিয়া কি করব, কেমনে দেখবো? আমার আল্লাহ পাক ডাক দেয় কয় রে জিবরাইল তুমি তো জানো না আমার বান্দার খবর, তুমি জানো না। হে জিবরাইল শোনো, 3000 বছর তুমি আমার নবীর দুরূদ পড়ার পরে আমি আল্লাহ পাক তোমাকে 2টি ডানা 600 পাখা দান করেছি। আর আমার হাবিবের উম্মত যদি আমার হাবিবের উপরে দুরূদ পাঠ করে আমি তাদেরকে এমন 2টা বাতিনি পাখা দান করি, একবার পাখা নাড়া দিলে জমিন থেকে আমার আরশে আসিয়া আমার সঙ্গে কথাবার্তা বলিয়া আবার মুহূর্তের মধ্যে জমিনে ফিরিয়া যাইতে চোখের একটা পলকের সময় লাগে। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। সেই আজকে যদি আমার গুনাহ মাফ না হবে আমি তো জীবনের দরে বিনাশ হইয়া যাইব। আল্লাহ আল্লাহ আল্লাহ। চোখটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। বাম স্তনে একটি আঙুল নিচে লতি ভাই কালবের মধ্যে খেয়াল করে মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চোখটা বন্ধ করুন, মাথাটা নিচু করে বসে। বাবা, যার যার আমল তার তার খবর, কারো কবরে কেউ যাবে না। যার যার আমল তার তার খবর। এরা চোখের পানি ছেড়ে আল্লাহ কদিনার দরবারে বসি, তুমি ছাড়া আমার আর কোন মাবুদ নাই। স্কুলে গেলে পড়া লইয়া বাড়ি যায়, মাঠে গেলে ফসল লইয়া বাড়ি যায়, বাজারে গেলে সদাই লইয়া বাড়ি যায়। মাবুদা, আমরা যে বলি মাঠে মদিনার পাগল লইয়া আইছি, আমরা কি লইয়া বাড়ি যাইব? তোমার বিনা বানায়া আমরা রে বাড়ি ফিরায় না। কোন আল্লাহ আল্লাহ, তোমার বিনা বানায়া আমরা রে বাড়ি নিও না। আল্লাহ, তুমি ইচ্ছা করলে এই মুহূর্তে আমরা ওলি বানাই দিতে পারো। আল্লাহ আল্লাহ, গুনাহ মাফ চাইছি না, সাফ চাইও আল্লাহ। আমাদের গুনাহ মাফ সিনা সাফ করে দাও, বেলায়েতের দরজার ওলি বানাইয়া দাও। মোহাম্মদের সাথে করলে এটা ইসমে জাত জিকির করেন, আল্লাহ 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 মাবুদ নাই রে, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। খাস তাওজীহ দিছে, এই খোদা ইয়া গফার, আল্লাহ 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 মাশাআল্লাহ। আনা বানা ইয়া জাওরে, আনা সারা পানা মিলনা, আশিক সারা আশিক মিলনা, নবীর জন্য হরে পাগল দেওয়ানা। আল্লাহ 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 বলো ভাই, আল্লাহ বলো ভাই। আল্লাহর মতো এমন দয়াল আর তো কেহ নাই। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সেই খোদা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরশে জমিনে নূরের লাইন হয়ে গেছে, নূরে নূর নূরে নূর হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। খাস খাস তাওজীহ দিছে, আল্লাহর ওলিরা তাওয়াজ্জুহ দিতেছে রে। ও মদিনার পাগলেরা, ও মুহাম্মদ তোর বাসীরা রে, কেমনে করে বইয়া রইলা রে বাবা? এতগুলি নাই বানানি হক্কানি ওলি আলেম, এই
ফিরে বয়া জিকির করে রে আরে তুমি কেমনে করে বয়া রইলা রে বাবা তুমি কি মরবা না তুমি কি কবরে যাইবা না আরে কবরের মাটি তোমারে সারবে না লা 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খাস তাওজীহ يا غفار ما شاء الله ما شاء الله فنا 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 যাও আল্লাহ 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 জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ডাকার মতো ডাকলে মালা কেবলে শুনে না Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই চোখ বন্ধ করুন আবার মাথা নিচু করেন বাম স্তন দিয়ে আপনি কালমে দিয়ে খেয়াল করেন রুহে হাসর হবে কামার সানি উম্মত বলবে পানি পানি রাসূল বিনে পানি দিবার সাধ্য কারো নাই সাল্লাল্লাহু উম্মত হবে গুনাহগার কেমনে হবে পুলসিরাত পার রাসূল নিজে পার করিবে উম্মত গুনাহগার সাল্লাল্লাহু ইমানদার মুমিন মুসলমান রবিউল আউয়ালের 12 তারিখ শবে সাদেকের সময় আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে আগমন করেন আমার নবীর আগমনে तमाम সৃষ্টি জগৎ খুশি হয়ে আমার নবীর প্রতি দরুদ ও সালাম জানায় এই ইমানদার মুমিন মুসলমান চলুন আমরা আমাদের নবীর মহব্বতে তাজিমের সাথে দাঁড়ায়া সালাম জানাই ইয়া নবী
আমার কালেমায় লেখা আপনার নাম কিতাবে লেখা আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শমএ বজ में है हमसे आज़म इमाम तो कायनों का जलवाए शाने कुदरत पे लाखों हम मुस्तफा जाने रहमत पे लाखों शमए बज में है सैयदी मुर्शिदी क़िबला हबीबुर रहमान सैयदी मुर्शिदी क़िबला हबीबुर रहमान रौनके अहले सुन्नत पेला हम मुस्तफा जाने लाखों सलाम शमए बज में है بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على أسد الأمين مصطفى ما رحمة للعالمين সকলে বলুন আলহামদুলিল্লাহ من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين মাবুদ শ্যামলে ক্লাব মাঠে আল্লাহ এই করুণার পরিস্থিতির ভিতর দেওয়া আল্লাহ তোমার এই পাগল বান্দাগুলি মদিনার পাগল সাজিয়া বাংলাদেশের প্রান্ত থেকে দৌড়াইয়া দৌড়াইয়া এই শ্যামলী ক্লাব মাঠে হাজির হইয়া রাত্র গভীর নিশি পর্যন্ত আল্লাহ তোমার জিকির ফিকির করিয়া বসে রয়েছে। আমার মনে হয় সারা রাত বসে থাকলেও তারা যাবে না বাবুদা তোমার কাছে পানা চাই ভিক্ষা চাই। আজকের এই মাহফিলের বাউন্ডারিতে বইয়া যারা আল্লাহ কইয়া ডাক দিছে, একটা বান্দা বান্দিরে জাহান্নামের আগুনে জ্বালায় না। আল্লাহ সকলের কলবের মধ্যে ঈমানের নূর দান করে দাও। আল্লাহ সকলের অন্তরে হেদায়েতের নূর দান করে দাও।
আল্লাহ সকলকে ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখো, দুশমন জালেমের হাত থেকে হেফাজত, জান মাল হেফাজত করো, ইমান ইজ্জত হেফাজত করো, পারিবারিক শান্তি দান করো, ছেলে মেয়ে আওলাদুর রহম করো আল্লাহ, দুনিয়া আখিরাতের বালাই দান করে দাও। আয় আল্লাহ, আল্লাহ ধনী গরিব বুঝি না, আলেম মূর্খ বুঝি না, জাহেল পণ্ডিত বুঝি না, এই মাহফিলের বাউন্ডারিতে বইয়া যারা আল্লাহ কয়া ডাক দিয়েছে, পাইকারি ধরে সবাই রে ওলি বানায়া দাও আল্লাহ। এত করি নাইবে নবী ওলি আলেম যাই মাহফিলে বয়া বয়া কান্দে আল্লাহ, ওলিদের চেহারা চাইলে গুনাহ মাফ হয়ে যায়। আমরা যে এতক্ষণ পর্যন্ত এই মাহফিলে তোমার ওলিদের দিকে চাইয়া রয়েছে আল্লাহ, আল্লাহ এই দরবারের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, সকলের জন্য জান্নাতের রাস্তা খুলে দাও। মদিনার জামাতের আলো মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত পৌঁছাইয়া দাও আল্লাহ। এই মদিনার জামাতের শান মান ইজ্জত তুমি বর্ধিত করে দাও। এই জামাতের উসিলায় লক্ষ লক্ষ ওলি জমিনে পয়দা করে দাও। কায়েম রহে, আবাদ রহে, हम रहे আর না রহে আল্লাহ। একদল হক্কানি ওলি আর আলেম তুমি মদিনার জামাতে তৈরি করে দাও আল্লাহ, যাদের খেদমতের দ্বারা আল্লাহ তামাম পৃথিবীতে মদিনার আলো জ্বলবে, আমার নবীজির কলিজা ঠান্ডা হয়ে যাবে। হে আল্লাহ, খাস করে আল্লাহ, হে আল্লাহ এই মাহফিলে যত উলামায়ে কেরাম আসছে সবাইকে তুমি কবুল করো ইয়া আল্লাহ।